বাংলাদেশ যতক্ষণ খেলছিল ততক্ষণ মনে হয়েছে পিচটা একেবারে বোলিং একটা পিচ, যেদিকে কিনা ব্যাট করা দুষ্কর। কিন্তু যেই মুহূর্তে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলো, মনে হলো যে পিচটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি। আসলে বাংলাদেশ যেখানেই খেলতে চাইবো ওই পিচটাই বোলিং পিচ হয়ে যাইব, আর অপোনেন্ট যখন নামবো ওইটাই আসলে ব্যাটিং স্বর্গতে পরিণত হইব। এমনই চলে যাইতেছে। আর ভাই, আগে তো দেখতাম ওপেনিংয়ের সমস্যা, এখন দেখতেছি ওপেনিংয়ের সমস্যা না হইলেও আমরা মিডল অর্ডারের সমস্যা। আগে তো মিডল অর্ডার রান করতো, সাকিব তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ যখন আসছিল তখন তো একটা রান হইতো, এখন তো এটা হইতাছে না। বলার করে কোনো পুঁজিও দিতেছে না যাতে কিনা ওরা ডিফেন্ড করতে পারে। আর বোলিংয়ে আসলে জানি না কী বুঝে উইকেট সাজানো হয়েছে, যেদিকে কমেন্টেটর বারবার বলতেছে আপনি যখন রান কম তখন আপনি একজন উইকেট টেকার বলে রিশাদরে ডাকেন। আসলে রিশাদ রান হয়েছে অনেক পরে। জানি না কী বুঝে আসলে কীভাবে আজকে ব্যাটিং হয়েছে কীভাবে বোলিং হয়েছে, এটা আসলে বাংলাদেশ ভালো ওরাই জানে। তো যাই হোক, প্রথম টি-20 দেখে পুরাই হতাশ। সামনে হয়তো ভালো কিছু হইব, এই আশাই করতে পারি। আর একটা টিমে এতগুলা যদি অফ ফর্ম ব্যাটসম্যান থাকে তাহলে আসলে নির্বাচকরা কি বুঝা দল নিতেছে, কি বুঝা প্লেয়ারগুলারে নিতেছে, ওকে আদৌ ইন্টারন্যাশনাল খেলা যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ।